ইনশাআল্লাহ এইবার হিন্দুস্তানকে আমরা মাটির সাথে মিশিয়ে দেবো। কাশ্মীর আমাদের চাই চাই, আভি নেই তো কভি নেই। আগামীকাল সকালে আমরা কাশ্মীর হামলা করব। সবাই রেডি তো? জি জনাব, আমরা রেডি আছি জনাব। কাল এই হিন্দুস্তানকে বুঝিয়ে দেবো এই পাকিস্তান কি করতে পারে। ঠিক বলেছে ভাইজান, কাল হিন্দুস্তানের লোকেদের কুত্তার মতন দৌড়ে দৌড়ে মারবো। হায় আল্লাহ, সবকো কিয়ামত রাখ আল্লাহ। সবাই মিলে একসাথে বলো, পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। আজ তাহলে আছি জনাব, বেঁচে থাকলে আবার দেখা হবে। খুদা হাফিজ। ফুটো, আজকে নিউজটা শুনেছিস বাড়া? না না বাড়া, আমি এসব নিউজ টিউজ শুনি না বাড়া। তা দেখবি কেন? শুধু মাগিদের পোদ নাচটা দেখবি পোকাচোদা। কেন গো পল্টুদা, নিউজে কি বাড়া হয়েছে? ওই খানকে ছেলে পাকিস্তান লেওড়া আমাদের ইন্ডিয়ার 26 জনকে মেরেছে। সে কি গো পল্টুদা, কোথায় কখন? ওই তো রে, যারা কাশ্মীরে ঘুরতে গেছিল তাদেরকে মেরেছে। তাদের মধ্যে আমাদের একটা পশ্চিমবাংলার ইন্ডিয়ান আর্মি ছিল। কি বলছো গো পল্টুদা? এইসব শুনে তো আমার গায়ের রক্ত টকবক করে ফুটছে। বাড়াগুলোকে যদি সামনে পেতাম না, ওদের লেবু লঙ্কা খুলে বর্ডারে ঝুলিয়ে রাখতাম। তুই ওদের বাল ছিঁড়ে নিতিস বোকাচোদা। এখন বাড়া আমাদের মোদি দাদুই ভরসা। তুমি ঠিকই বলেছো পল্টুদা। তুমি দেখো, মোদি দাদু ওদের ঘরে ঢুকে প্রত্যেকজনের পুয়া মেরে দিয়ে চলে আসবে। না রে ফুটো, ওদের ওইসব পোয়া টোয়া মারলে হবে না। ওরা হচ্ছে কুকুরের ল্যাজ, বাড়া জীবনে সোজা হবে না। ওদেরকে ওয়ার্ল্ডের ম্যাপ থেকেই উড়িয়ে দিতে হবে। না গো পল্টুদা, শুধু পাকিস্তান নয়, সঙ্গে বাংলাদেশকে নিতে হবে। চুদির ভাইরা কদিন আগে খুব চুদুর বুদুর করছিল। বাড়া বলে কিনা 15 মিনিটে কলকাতা দখল করবে। তোরা মনে হয় ভুলে গেছিস বাড়া, আমাদের 140 কোটি জনসংখ্যা। বাড়া একবার মুতে দিলে বাংলাদেশের সাথে সাথে পাকিস্তানে ভেসে যাবে। তোমাদের ডাকার একটাই কারণ, কাশ্মীরে যে 26 জন ভারতীয় মারা গেছে তার বদলা হিসেবে ওই 26 কোটি পাকিস্তানির রক্ত চাই। জেনারেল, আমাদের 140 কোটি ভারতবাসীর ফুল সাপোর্ট। যে জঙ্গিরা আমাদের ওই 26 জনকে মেরে গেছে তাদের ঘরে ঢুকে মেরে আসতে হবে। ওকে স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। অমিত শাহ, সবার প্রথমে তুমি সিন্ধু নদীর গেট বন্ধ করে দাও। ওই পাকিস্তানকে মুতে খাওয়াবো। জেনারেল, ভারত পাকিস্তানের বর্ডার সিল করে দাও। ওকে স্যার। অমিত শাহ, এই দিকটা ভালো করে নজর দেবে, পাকিস্তানি কোনো দ্রব্য যেন আমদানি বা রপ্তানি না হয়। ওকে স্যার। আর একটা কথা, সমস্ত গ্রামে গ্রামে অ্যানাউন্স করে দাও জঙ্গিরা আমাদের মধ্যে মিশে আছে। জনসাধারণ যেন সতর্ক থাকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর রহমতে আমাদের কাজ সফল হয়েছে। সবই আল্লাহর ইচ্ছে ভাইজান। এবার আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। সাবধানে থাকবো তো ভাইজান, কিন্তু খবরটা শুনেছো? কি খবর ভাইজান? ভারত সরকার সিন্ধু নদীর জল বন্ধ করে দিয়েছে। ওইদিকে পাকিস্তানে জলের জন্য হাহাকার পড়ে গেছে। ভারত সরকার কাজটা মোটেও ভালো করেনি, তারই বুঝবে এই আলতাফ কি জিনিস। তাহলে ভাইজান আমার কাজ কি? তুই শুধু একটা গাড়ির ব্যবস্থা কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে ভাইজান, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। গাড়ির ব্যবস্থা তো আমি করে ফেলবো। ব্যাস, তাহলে তো লেওড়া চুকেই গেল। যা হবার কাল সকালে হবে। শুনুন শুনুন শুনুন, আপনাদের জন্য বিশেষ সতর্ক বার্তা। আপনারা সবাই জানেন কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিরা 26 জন ভারতীয়কে হত্যা করেছে। আর ওই পাকিস্তানি জঙ্গিরা আমাদের বালপুর গ্রামের জঙ্গলে ঘোরাফেরা করছে। যদি কোনো ব্যক্তির ওপর সন্দেহ হয় তাহলে দেখা মাত্রই 100 নাম্বার ডায়াল করে। দাদু দাদু, এই জঙ্গিগুলো খুব বাজে, বলো বাড়ি কতজনকে মেরে দিয়েছে। দাদু, আমার খুব ভয় করছে, আমি আজকে স্কুল যাব নি। তুমি ভয় পেও না দাদু ভাই, আমি তো আছি। তুমি স্কুল চলো, আজ তোমায় একটা চকলেট কিনে দেবো। এ, আমি কি ছোট আছি নাকি বড় চকলেট খাবো? তুমি আমার টাকাটা দিয়ে দাও, আমি আমার মনের মতন জিনিস কিনে নেবো। ঠিক আছে দাদু ভাই, তাই হবে। অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি স্কুল চলো। আর ওই পাকিস্তানি জঙ্গিরা আমাদের বালপুর গ্রামের জঙ্গলে। তুই বড়, আজ মনে হয় ফাটা আসবে না। যাই, আমি স্কুলে ঢুকে পড়ি। কেউতে দাঁড়া, আমি যাবো। কি রে চোদরা, এত দেরি হয়ে গেল? লাউড়া, আমি তো ভাবলাম তুই আর আজকে আসবি না। কে বলেতে আমি আসবো না? রাস্তায় মাইক পাতা হচ্ছিল, ওটা শুনতে দেই দেরি হয়ে গেছে। দাদু ভাই, তোমরা গল্প করো, আমি তাহলে এখন আসি। ওইদিকে লেওড়া মেলা কাজ পড়ে আছে। আকি মানে লাউড়া টাকা থেকে দেবে? এই দেখো দাদু ভাই, কথায় কথায় টাকার কথাটা ভুলেই মেরে দিয়েছি। এই নাও দাদু ভাই, 10 টাকা। ঠিক আছে দাদু, তুমি তাহলে এখন আসো। কি রে চোদরা, স্কুল যাবি না এখানে দাঁড়িয়ে থাকবি? বালটা স্কুল যাচ্ছে তো বলা, তোদুলের দোকানটা ওখানে একটা কাজ আছে। চোদুলের দোকানে কি কাজ সেটা তো বলবি? আরে তো না বাবা, গেলেই তো দেখতে পাবি।
ফাটা পুষ্পা বিড়ি শেষ হয়ে গেছে, তুই দিলীপ বিড়িটা নিয়ে যা। তো তোর কাছে কবে ফুটপা বিলি থাকে বলে দে, দিলীপ বিলিটাই দে। কি রে বড়া, এই তোর মনের মতন জিনিস, শেষকালে বিলি খাবি? আমি বড়া বিলি টিলি খাবো না। লাউড়া স্কুলে এসে বিলি খাচ্ছি, স্যার যদি জানে মেরে গাড় ভেঙে দেবে। তুই বড়া আমার থেকে একদিন ধরে ঘুরে কি বাল ঠিকলি? বড়া কুলে কেন খেতে যাবো? নদীর পালে বিদ্যা কি বাল ঠিক আছে নাকি? হ্যাঁ ফাটা, তুমি একদম ঠিক বলেছো। তোমাদের মতন বয়সে আমরাও স্কুল বন্ধ করে ওই নদীর পাড়ের ব্রিজে কত যে বিড়ি টেনেছি। লেওড়া সেসব কথা এখনো মনে পড়ে। থাক বড়া, তোকে আর মনে করতে হবে না, তুই বড়া বিলিটা ফটাফট দে। ভাইজান এই সময় ব্রিজে কেউ নেই, তাড়াতাড়ি বোমটা লাগিয়ে ফেলি, না হলে কেউ চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি লাগিয়ে ফেলো। এবার ভারত বুঝবে পাকিস্তানের জল বন্ধ করার নতিজা। এবার দেখিয়ে দেবো এই পাকিস্তানের আলতাফ কি করতে পারে। এই সিন্ধু ব্রিজের সাথেও গোটা পাঞ্জাবকে উড়িয়ে দেবো। ঠিকই বলেছো ভাইজান, লেওড়া জল বন্ধ করে দিয়া আমরা থাকতে এটা কোনোদিন হতে দেবো না। গোটা ভারতবাসীকে বুঝিয়ে দেবো এই পাকিস্তান কি করতে পারে। এই কি তোমরা এখানে কি করছো?